নমস্কার, আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল। আমি সৃঞ্জয়। একেবারে চলে এসেছি স্পোর্টস পালসের লাইভ শো নিয়ে। আর কোথায় সেটা কি আপনাদের আলাদা করে বলতে হবে? ইডেন গার্ডেন্স, ক্রিকেটের নন্দনকানন, তাই তো। আর একেবারে তিলোত্তমা কিন্তু জমে গেছে একেবারে আনন্দে। আনন্দে কি বলা আনন্দে বলা ভুল, কার্যত আনন্দের সঙ্গে কিছুটা চিন্তাও মিশ্রিত রয়েছে। কারণ আগামীকাল 1 মার্চ ইডেন গার্ডেন স্টেডিয়ামে ভারতীয় শিবির নামছে ওয়েস্ট ইন্ডিজ অর্থাৎ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে। আর কালকের এই ম্যাচটা কার্যত ফাইনালের মতন প্রেশার লাগছে আমাদের কাছে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এই চ্যানেলেরই এডিটর ইন চিফ শুভজিৎ দা। শুভজিৎ দা, তোমাকে অনেক অনেক স্বাগত আজকের এই লাইভ শোতে। শুভজিৎ দা, কালকে অর্থাৎ আগামীকাল রবিবার একেবারে ইন্ডিয়া টিমের মুখোমুখি হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের বাহিনী। তারা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, আমরা এই চলতি বিশ্বকাপে দেখেছি। তো কি বলতে চাও তাদের টিম নিয়ে? আজকে এই যে এত মানুষ এসে উপস্থিত হয়েছেন, বেশ কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে ইডেন গার্ডেন্সের সামনে একেবারে টিম ইন্ডিয়ার বাস নামতেই শাঁখ বাজছে, পতাকা নিয়ে বহু মানুষজন এসে উপস্থিত হয়েছেন। তাদের কালকের এই জয়টা তাদের উদ্দেশ্যে কি হতে চলেছে তাদের জন্য? আমি দুটো কথা বলবো এখানটা। আমি যেটা বলার সেটা প্রথম কথা হলো, কালকের ম্যাচটা ফাইনাল না হলে এটা তো কোয়ার্টার ফাইনাল অবশ্যই ভারতের জন্য, কারণ এটা জিতেই তবেই ভারত একমাত্র সেমিফাইনাল প্রবেশ করার সুযোগ পাবে। এবং না জিতলে কোনো চান্স ভারতের থাকছে না। ওয়েস্ট ইন্ডিজের যেটা আছে সুবিধা, ওয়েস্ট ইন্ডিজ অলরেডি কিন্তু জিম্বাবুয়ের সঙ্গে জিতে আছে। ওয়েস্ট ইন্ডিজকে জিততে হবে, নাহলে ভারতকে জিততে হবে। যে কোনো এক যে জিতবে সেই এখান থেকে সরাসরি সেমিফাইনালে যাবে। এবার যে বিষয়টা সে দাঁড়াচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের জিম্বাবুয়ের সঙ্গে প্রায় 250 রানের একটি বড় ইনিংস খেলে তারা জয় পেয়েছে। ঠিক তেমনভাবেই দেখা গেছে গত ম্যাচে ভারতীয় টিম 250-র উপরে রান করে তারা কিন্তু জিম্বাবুয়েকে একটা হারিয়েছে এবং বড় ব্যবধানে হারিয়েছে। বড় ব্যবধানে হারাতে। এই জায়গায় দাঁড়িয়ে দুটো টিম কাটেকা টাক্কর দেবে, এটা কিন্তু পরিষ্কার। এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। এবং যেটা মেন বিষয় আমার মনে হচ্ছে, ভারতকে যেটা প্রবলেম করতে হবে, যদি ভারত সেকেন্ড ব্যাটিং পায়, ইডেনে যেটা প্রবলেম হয় আমরা অতীতেও দেখেছি, ইডেনে কিন্তু একটা শেষ ইনিংস যখন ব্যাটিং হয় তখন কিন্তু একটা মন্থর পিছের একটা ব্যাপার ঘটনা ঘটে, যেখানে কিন্তু ভারত যে বারবার আটকে যাচ্ছে। ভারতের যখন অফ স্পিনার অ্যাটাক আসছে এগেনস্ট টিমের পক্ষ থেকে, ভারতীয় ব্যাটাররা কিন্তু সেই জায়গাটায় দাঁড়িয়ে একটা প্রবলেমের মধ্যে পড়ছে এবং তারা কিন্তু বারবার সেখানে তাদের বিপর্যয় করছে। তারা বোলিং ফেল করছে, মানে বোলিং এর ইয়েতে তারা ব্যাটিং ফেল করে তারা কি করছে, তারা পরবর্তীতে পুরো দুর্মুষের মতো, মানে দেখা গেল 100 থেকে, যেটা সাউথ আফ্রিকার সঙ্গে ঘটেছে, একটা বড় ব্যবধানে রান করার ক্ষেত্রে কিন্তু তাদের বাধা হয়ে দাঁড়াচ্ছে। ওপেনার যারা আছে প্রত্যেকে পরপর করে পড়ে যাচ্ছে। লাস্টে মিডিল অর্ডার ব্যাটসম্যান শুভম দুবে থেকে আরম্ভ করে তাদের কিছু সাহায্যে আমরা সাউথ আফ্রিকা ম্যাচে দেখেছি, সেখানে টিম কিছুটা জায়গা পেয়েছে। তো এই বিষয়টা যদি দাঁড়ায়, ওয়েস্ট ইন্ডিজ যদি প্রথম দিকেই আঘাত এনে ফেলে, যে ওপেনার ব্যাটিং অর্ডারটাকে যদি ভেঙে দেয়, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসং যারাই থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা বড় প্রবলেম ক্রিয়েট হবে ভারতের জন্য। ভারতকে প্রথমেই টসে জিতে ব্যাট নিতে হবে এবং দ্বিতীয়ত যেটা করতে হবে, বড় রানের পাহাড় ওয়েস্ট ইন্ডিজের ঘাড়ে চাপিয়ে দিতে হবে এবং অবশ্যই ওপেনিং অর্ডারকে ভালো খেলতে হবে। এটা একদম বাধ্য, মানে এটা যদি না করে তাহলে কিন্তু এই ম্যাচটা ভারতের জেতা মুশকিল হবে। তুমি যেটা বললে যে ভারতকে একটা বড় রানের পাহাড়ের টার্গেট দিতে হবে ওয়েস্ট ইন্ডিজকে, সেটা কি ইডেনের মাঠে আদৌ সম্ভব? কারণ ইডেন গার্ডেন্সে অলরেডি ওয়েস্ট ইন্ডিজ কিন্তু তাদের গ্রুপ পর্বের সমস্ত ম্যাচ তারা কিন্তু খেলে নিয়েছে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে ইন্ডিয়ার একমাত্র ম্যাচ এবং সর্বপ্রথম ম্যাচ হতে চলেছে ইডেন গার্ডেন্সের পিচেতে। সেক্ষেত্রে তুমি কি বলতে চাইছো যে যেখানে ওয়েস্ট ইন্ডিজের ক্ষমতা কার্যকরী বেশি হবে না, নাকি ইন্ডিয়ার ক্ষমতা বেশি কার্যকর হবে? কারণ যেখানে অলরেডি ওয়েস্ট ইন্ডিজ খেলে নিয়েছে আগের গুলো। না, আমি বলবো যে এটা কোনো বড় বিষয় নয়। আমার যেটা অভিজ্ঞতা বলছে যে একটা প্রফেশনাল ক্রিকেট, এটা টি20-র মতো বিশ্বকাপ, টি20, সেখানে প্রত্যেক দলকে আলাদা আলাদা গ্রাউন্ডে গিয়ে খেলতে হয়। ওয়েস্ট ইন্ডিজের হয়তো এটা সুবিধা যে ওয়েস্ট ইন্ডিজ এখানে 3টে ম্যাচ আরো খেলেছে আগে, কিন্তু সেটা ভারত নেই। তা বলে ভারতের যে খুব বড় অসুবিধা হবে তা আমার মনে হয় না। কিন্তু যেটা হতে পারে, যেটা ভারতের জন্য প্রবলেম হতে পারে, ভারত অফ স্পিনের জায়গায় বা স্লো মন্থর পিছে ভারত যেভাবে তাদের ব্যাটিং অর্ডারকে গড়ে তুলতে হবে, সেটা যদি কালকে করতে পারে, তাহলে ভারতের আলাদা কোনো প্রবলেম হওয়ার কোনো কথা নেই। যেভাবে ভারত বাকি শুরুটা যেভাবে করেছিল টি20 বিশ্বকাপে অন্য দলেরগুলোর বিরুদ্ধে, যেটা আমরা দেখতে পাইনি সাউথ আফ্রিকার বিরুদ্ধে কিছুটা গিয়ে প্রবলেম হয়, সেই জায়গাটা কিন্তু যদি কাটিয়ে ফেলতে পারে, তাহলে আমার মনে হয় না ভারতের খুব একটা অসুবিধার হওয়ার কথা কালকের ম্যাচের জন্য। যদিও ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো খেলছে, ওয়েস্ট ইন্ডিজের একটা সুবিধা, তারা ইডেনে আগের ম্যাচগুলো খেলেছে, তারা মাঠটা বুঝে তারা কিন্তু মাঠে নামবে। সেই দিকটা অবশ্যই ভারতকে একটু নজর রাখতে হবে। ভারতকে মানে ওয়েস্ট ইন্ডিজের থেকে 1 গুণ ছাপিয়ে
তাদের পারফরমেন্স দিতে হবে, তবেই কিন্তু তারা সেটা করতে আর পারবে। অবশ্যই টস ফ্যাক্টর তো থাকছেই। হ্যাঁ, টসে জিতে ব্যাট নিতে হবে, এটা অবশ্যই প্রথম শর্ত। এবং সেখানে একটা বড় রানের পাহাড়, প্রায় 200-র উপরে রান। আর ইডেনে কিন্তু আমরা এটা ফলো করেছি, ওয়েস্ট ইন্ডিজ খেলুক, ইংল্যান্ড খেলুক, ইডেনের কিন্তু অ্যাভারেজ রান যেটা তৈরি হয়েছে ফার্স্ট ইনিংসে 180। 180। তাহলে ভারত যদি 200-র উপরে রান করতে পারে তাহলে কিন্তু জয়ের সম্ভাবনা বাড়বে। সেক্ষেত্রে 190 to 200 আমাদের দরকার। যদি দরকার, তাহলে কিন্তু এইরকম স্কোর যদি খাড়া করতে পারে ভারত, তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে তারা বোলিং দিয়ে, ভারতের বোলিং অ্যাকশনও খুব যে খারাপ তা না। যদিও জিম্বাবুয়ে ম্যাচে কিন্তু আমরা দেখেছি যে ভারত কিন্তু বোলিং এর দিকটা রান অনেক হয়েছে, কিন্তু বোলিংটা অতটা ভালো হয়নি। সেভাবে বোলিং ডিপার্টমেন্ট কিন্তু সেভাবে আমি বোলিং প্রসঙ্গেই আসবো, তার আগে বলি যে এই যে 3টে ম্যাচে গোল্ডেন ডাক অভিষেক শর্মা, যে এখন বর্তমানে ওয়ার্ল্ডের নাম্বার 1 টি20 ব্যাটার, তো সেখানে দাঁড়িয়ে 3টে ম্যাচ পর অভিষেক শর্মা ফাইনালি আগের দিনে আমরা দেখলাম যে 55 রান করেছে, এবং তার ওই ইনিংসটাই আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে তুমি কি বলছো যে যেই সময় একেবারে মরণবাচল লড়াই ইন্ডিয়ার এই সেমিফাইনাল, অর্থাৎ ডিফেন্ডিং, আপনারা জানেন যে এই যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্ডিয়া, সেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তকমাটাই ইন্ডিয়া আবার ধরে রাখতে পারবে কিনা, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু অভিষেক শর্মার মতন একজন ব্যাটারের বড়সড় গুরুত্ব রয়েছে। তাহলে কালকে কি আমরা অভিষেক শর্মাকে দেখতে পাবো? কি মনে হচ্ছে, আবারও কি রান পাবে অভিষেক? অভিষেক শর্মার যে একটা ধারাবাহিকতা দেখা গেছে, যেমন যখন সে 0-তে আউট হচ্ছিল, ডাক হচ্ছিল, তখন সে পরপর 3টে ম্যাচে হয়েছে। আবার যখন দেখা যাচ্ছে যে সে যখন গত ম্যাচে 55 করেছে, আমরা আশা করব যে এই ম্যাচেও সে একটা বড় রানের স্কোর সে একটা তৈরি করবে। অভিষেক থাকলে আমাদের অনেক চিন্তা কমে যায়। হ্যাঁ, অভিষেক আর সঞ্জু যদি গত ম্যাচের টিমটাই রাখে, ইন্ডিয়ান টিম ট্যাঙ্ক, যেমন সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা ওপেনিং, তারপরে ঈশান কিষান, তারপরে সূর্যকুমার যাদব, তারপরে যেরকম ভাবে আসছে হার্দিক পান্ডিয়া বা শিবম দুবে, তো সেটা যদি প্ল্যান করে যায়, সেই প্ল্যানে যদি যায়, তাহলে আমি বলবো অভিষেক আর সঞ্জুর যদি একটা 80 রান বা 90+ রানের যদি একটা ইনিংস দুজনের মিলে তৈরি হয় পার্টনারশিপ, তাহলে কিন্তু ইন্ডিয়ার জন্য যে কাজটা আমরা প্রথমে বললাম 200+, এটা কিন্তু খুব ইজি হয়ে যাবে। তাহলে কিন্তু ইন্ডিয়াকে সত্যি আর পিছনে ফিরে তাকাতে হবে না, এটা কিন্তু একদম বাস্তব। আচ্ছা, আমরা দেখলাম যে খুবই সদ্য একটা খারাপ খবর, যে রিঙ্কু সিং এর বাবা প্রয়াত হয়েছেন আগের দিন। তো সেক্ষেত্রে রিঙ্কু সিং এর মতন এত ভালো একজন ফিল্ডারকে, বলা যেতে পারে ব্যাটার এবং ফিল্ডার, কারণ মাঠেতে রিঙ্কু সিং, আপনারা দেখেছেন যে রিঙ্কু সিং যখন অ্যাজ এ ব্যাটার তিনি থাকেন না দলেতে, তিনি কারোর না কারোর পরিবর্তন হিসেবে ঠিকই কিন্তু মাঠে এসে ফিল্ডিং করেন এবং একটা ক্যাচও কার্যত মিস করেন না। সেক্ষেত্রে রিঙ্কু সিং এর মতন একটা ফিল্ডারকে যদি আমরা না পাই, কালকে কোথাও কি টিম ইন্ডিয়া একটু হলেও চাপে পড়বে? না, সেটা অবশ্যই ঠিক, কিন্তু রিঙ্কু সিং মানে রিঙ্কু সিং এর বাড়ির যা ঘটনা, তার বাবা প্রয়াত হয়েছে, সেটা অবশ্যই একটা বিষয়। সেই জন্য তাকে এখন টিম ইন্ডিয়া জায়গা দিয়েছে যে সে যাতে তার বাড়ির সঙ্গে সময় কাটাতে পারে। এটা তো দেখো এখন একটা ব্যাপার, যেখানে দেখো ওকে তো এই সুযোগটা দিতেই হবে, তার পরিবারও একটা তার কাছে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু রিঙ্কু কিন্তু এটা নিয়ে পাজেল ছিল, গত ম্যাচে কিন্তু একটা ক্যাচ মিস করেছে। রিঙ্কুর মতো ফিল্ডারের কাছে এটা কিন্তু আমরা এক্সপেক্ট করি না, যেটা গত ম্যাচে সে ক্যাচটা মিস করে। তো এই বিষয়টাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে। রিঙ্কুকে এখন যদি এই প্রেশারটা দেওয়া হয়, ও যদি মাঠে নামে এবং তার মাথার মধ্যে যদি ওই কাজগুলো করতে থাকে, তাহলে কিন্তু সে সেইভাবে কিন্তু পারফরমেন্স দিতে পারবে বলে মনে হয়। তুমি নিশ্চয়ই আগের দিনের ম্যাচ দেখেছো, যেটা নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ডের ম্যাচ। ইংল্যান্ড সেমিফাইনালে পৌঁছে গিয়েছে এবং নিউজিল্যান্ডের কাছে, কারণ আমরা টিম ইন্ডিয়াকে নিয়ে একটু কথা বলতে বলতে এবার একটু অন্যদিকেও যাব, কারণ অবশ্যই সেমিফাইনাল খেলা, কালকে ইন্ডিয়ার ম্যাচ সেটা ঠিকই, কিন্তু খেলা নিয়ে আলোচনা করতে গেলে কার্যত অন্য দেশের প্রসঙ্গগুলো তুলতে হয়। তো সেক্ষেত্রে বলবো যে কালকে নিউজিল্যান্ড ইংল্যান্ডের খেলা ছিল এবং ইংল্যান্ড কিন্তু কার্যত ম্যাচটা হারতে হারতে বেরিয়ে গেছে, কারণ আমরা দেখেছিলাম যে 2 রানে 2 উইকেট ছিল, সেখান থেকে কিন্তু ইংল্যান্ড ভালোভাবে ম্যাচটা জিতে বেরিয়ে গেছে। আর আজকে খেলা রয়েছে, পাকিস্তান বনাম শ্রীলঙ্কা। তো সেখানে আমরা দেখবো যে পাকিস্তান জেতে নাকি শ্রীলঙ্কা জেতে। সেক্ষেত্রে পাকিস্তান যদি 67+ রানে জিতে যায় শ্রীলঙ্কার মাঠে, তাহলে কিন্তু পাকিস্তান উঠে যাবে ডাইরেক্ট সেমিফাইনালে। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের তো চান্স কম হয়ে যাচ্ছে। তাহলে তুমি কাকে চাও? সেদিক থেকে বলবো যে তুমি কাকে চাও, নিউজিল্যান্ড নাকি পাকিস্তান? না, যদি দেখি পাকিস্তান সেমিফাইনালে ওঠে, তাহলে ভারত পাকিস্তান হওয়ার সম্ভাবনা বেশি। সেমিফাইনাল দেখা হবার মানে ভারতের সঙ্গে পাকিস্তানের সুযোগ একটা হবে, তো সেটা তো অবশ্যই চাইবো। আমরা ভারতীয় ফ্যান হিসাবে আমরা চাইবো যে পাকিস্তানের সঙ্গে খেলা হোক এবং পাকিস্তানকে যতবার তারা ভারতীয় দল পাবে তারা বারবার তাদেরকে হারাক, এটাই আমরা চাইবো। এবার বাকিটা তো অবশ্যই দেখা যাক আজকে খেলায় কি হয়, পাকিস্তানের কি রেজাল্ট দাঁড়ায়। কিন্তু অনেক দর্শকরা তো চাইছেন যে এই 4টে বড় দলই যেন উঠে যায়, মানে ইংল্যান্ড উঠে গেছে, ধরো তোমার এবার যদি ইন্ডিয়া ওঠে, অলরেডি সাউথ আফ্রিকা উঠে গেছে, এবারে
আরেকটা দলের অপেক্ষায় টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল মঞ্চ। তাহলে গিয়ে কোথাও কি গিয়ে মনে হচ্ছে যে সেই একই ভাবে একটা বড় দলের মধ্যেই কম্পিটিশনটা মানে সারাউন্ডিং বড় দলের মধ্যেই থেকে গেল? না এটা তো হওয়াই ছিল, মানে একটা বিশ্বকাপ খেলতে সেখানে প্রত্যেকটা দল প্রস্তুত দল, এবং সেক্ষেত্রে সবাই সবার সঙ্গে টাক্কারি দিয়েছে। এবার সেখানে একটা দলের একটা জায়গা আছে না, সেই জায়গাটা দাঁড়িয়ে দেখতে গেলে ইন্ডিয়া যে স্কোয়াড, ইংল্যান্ডের যে স্কোয়াড, অস্ট্রেলিয়ার যে স্কোয়াড, সেই সমস্ত জায়গায় দাঁড়িয়ে অস্ট্রেলিয়া মাঝখান থেকে মানে প্রথম রাউন্ডে তারা চলে গেছে। সেখানে বড় দলের মধ্যে কিন্তু বড় দলের একটা বিপর্যয় ঘটেছে। অস্ট্রেলিয়া কিন্তু একটা বড় দল, তারা কিন্তু নেই আজকে। এবার দেখতে গেলে সবাই ভালো পারফরমেন্স করবে না সব টুর্নামেন্টে, যারা ভালো পারফরমেন্স তারাই আজকে সুপার 8-এ আছে, এবং তাদের মধ্যে থেকে সেমিফাইনালিস্ট বিবেচিত হবে আগামী দিন যারা খেলবে। আজকে ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়া কালকের ম্যাচে যদি যে ভালো খেলবে সেই সেমিফাইনালে যাবে, এটা তো মানে এটা তো নিয়ম, এটাই তো হবে। যারা পারফরমেন্স সেই দিনের দিন পারফরমেন্স যে ভালো দেবে সেই এগিয়ে যাবে, এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। দর্শকরা আমরা অনেক কিছু চাইতে পারি, আমরা চাইতে পারি ইন্ডিয়া পাকিস্তান খেলবে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় কালকের খেলা অনেকটা, আজকে যেমন পাকিস্তান যেমন খেললে ভালো জিততে পারবে, এবং যদি জিততে পারে তবে তারা সেমিফাইনালে যাবে। পাকিস্তানের কাছে সুযোগটা অতটা কিন্তু সোজাও নয়, না কঠিন, তাদেরকে রান রেটের একটা বিষয় আছে, রান রেট একটা বড় মার্জিনে জিততে হবে, তবে গিয়ে তারা সেই জায়গাটা পাবে। আবার সেই জায়গায় দেখতে গেলে ইন্ডিয়াকেও কিন্তু আমরা ভাবছি যেরকম ইন্ডিয়াকেও কালকে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে, তবে গিয়ে কিন্তু সেমিফাইনালটা বুক করতে পারবে। তাই ওটাই হোক যে কালকের ম্যাচটা ভালো হবে, এবং সেইভাবেই ভারতীয় দল আগামী দিন যেমন জিম্বাবুয়েকে গতদিন যেমন হারিয়েছে, আগামী দিনও ওয়েস্ট ইন্ডিজকে সেইভাবেই তারা পরাজিত করবে, এটাই আশা রাখবো আমরা। বাকিটা দেখা যাক কিরকম খেলা হয়, এই আশাই আমরা থাকবো। আর দেখুন অলরেডি আমরা কিন্তু দেখেছি যে ইন্ডিয়া যতই ভালো খেলুক না কেন, কোথাও গিয়ে কিন্তু সেই এক দুজনের ওপরই একটু ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। কারণ নয় আমরা দেখছি যে ব্যাটিং এ কেউ না কেউ ভালো যদি না করতে পারে, হয়তো বোলিং এফেক্ট কেউ ভালো ফেলে দিচ্ছে। যেরকম আমাদের বুমরা রয়েছে, আমাদের ভালো একটা অপশন, তুমি যদি লাস্টে দেখে থাকো আমাদের অভিষেক শর্মা, রিঙ্কু সিং এর মতন বোলারকেও কিন্তু সূর্যকুমার ক্যাপ্টেন হিসেবে বোল করিয়ে একটা করে উইকেটও তুলে নিয়েছে। তো সেক্ষেত্রে তুমি কি, আমি তো শেষের দিকে, প্রায় আমাদের শো এর একদম শেষের দিকে এসে গেছি, তো সেক্ষেত্রে ছোট প্রশ্নটা দিয়ে শেষ করব যে দর্শকদেরও মতে যে এরকম ভাবে সূর্যকুমার যাদব কি ক্যাপ্টেন্সি করে যখন তখন যাকে খুশি বোলিং করিয়ে দিয়ে কি একটা ম্যাচকে এদিক ওদিক করিয়ে দিতে পারেন? না না, এই ম্যাচটা কিন্তু সেটা হবে না সিনজয়ী। তুমি দেখো এটা কিন্তু সেই ম্যাচ নয়, গ্রুপ স্টেজে আমি করতে পারি এরকম কিছু, কিন্তু এটা কিন্তু নকআউট ম্যাচ। এখানে কিন্তু ডু অর ডাই ম্যাচ, মানে জিততেই হবে আমাকে। সেখানে এই এক্সপেরিমেন্ট করার জায়গা মনে হয় নেই। কালকে যেরকম যারা রেগুলার বলার, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, হর্ষদীপ সিং, এদেরকে নিয়েই যাবে বোলিং এ। হার্দিক পান্ডিয়া, এদের উপরেই ভরসা রাখবে সূর্যকুমার যাদব, আমার বিশ্বাস, এবং টিম ম্যানেজমেন্ট এর উপরে ভরসা রাখবে, এবং এরাই উইকেট এনে দেবে ভারতীয় টিমকে, এবং এদের ভরসাতেই টিম জিতবে। এবং যেটা প্রথমে বললে যে একজনের উপরে কিন্তু কালকে ম্যাচ দাঁড়াবে না, অভিষেক শর্মাকেও যেমন খেলতে হবে, প্রত্যেকের পারফরমেন্সেই কিন্তু একটা, এটা 11 জনের খেলা, সেরকম সবাইকে পারফরমেন্সের মাধ্যমে কিন্তু কালকে জয়টা। একটা ওপেনিং পার্টনারশিপটাকেও একটা লং টার্মে টেনে নিয়ে যাওয়া হলে তবে ম্যাচটা, যেটা আমরা প্ল্যান করছি যে 200+ যদি করে, তাহলে কিন্তু ম্যাচটা খুব ইজি হয়ে যাবে ইন্ডিয়ার জন্য, সেইটা হওয়ার সুযোগ। মোটামুটি 6-7 ওভার যদি ওপেনিং পার্টনারশিপটা একটু টেনে দিতে পারে ইন্ডিয়া, সেক্ষেত্রে একটা 200+ রানের একটা জায়গা চলে আসছে। আর এখানেই আমাদের লাইভ শো প্রায় শেষ করতেই হবে, কারণ হাতে সময় প্রায় একদমই নেই। আগামীকাল, আরো একবার বলবো, আগামীকাল একেবারে মহারণ ভারতীয় শিবির ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নামছে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন স্টেডিয়ামে। আর ইডেন গার্ডেন স্টেডিয়াম হচ্ছে একেবারে আমাদের একটা ভারতীয়দের জন্য, কলকাতাবাসীর জন্য একটা আবেগের জায়গা, তাই তো? তো সেক্ষেত্রে এই আবেগের জায়গায়, এই ময়দানে যখন ভারতীয় শিবির খেলতে নামছে, তাও একেবারে একটা মরণ বাঁচন লড়াই, ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা নামতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইডেন গার্ডেন স্টেডিয়ামে। আগামীকাল সন্ধ্যে 7টা থেকে কিন্তু খেলা হতে চলেছে ইডেন গার্ডেন স্টেডিয়ামে। প্রচুর দর্শক আশা করি মাঠে উপস্থিত হবেন। তারা, আমরা এটুকুই চাইবো ভারতবাসী হিসেবে, ভারতীয় ক্রিকেট সমর্থক হিসেবে, এবং অবশ্যই সাংবাদিক হিসেবে, সব দিক থেকেই আমরা চাইবো যে ভারতীয় দল যেন কালকে একটা বিরাট ব্যবধানে না হলেও মোটামুটি ভালো খেলে যেন একটা ভালোভাবে জয়টা তুলে নিয়ে যেতে পারে, এবং কার্যত সেমিফাইনালে উঠে গেছে এরকম একটা ভাবনা চিন্তা আমাদের মনে অলরেডি চলছে। আর আপনাদের মধ্যেও জানি একটা প্রচন্ড চিন্তা কাজ করছে, একটা নার্ভাসনেস থাকছে। তাই কালকে একেবারে রবিবারের দুপুরে গরম গরম মাংস ভাত খেয়ে নাক ডেকে আর ঘুমালে অবশ্যই চলবে না। তুমিও ঘুমাবে না, আমরা কেউই কিন্তু ঘুমাবো না, একদমই নয়। কারণ তারপরেই আসতে হবে কোথায়? ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে। আর যারা আসতে পারছেন না তারা অবশ্যই কিন্তু চোখ রাখবেন টিভির পর্দায়, জিও হটস্টারে এবং সোনি স্পোর্টসে, যে চ্যানেলে, যে টিভি যেখানে দেখানো হবে এই খেলা, অবশ্যই কিন্তু সন্ধ্যে 7টা থেকে চোখ রাখতে হবে। ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ
প্লেসটুকু বলে দাও। একদম দেখতে তো হবেই, এবং আমরা আশা করব ম্যাচের শেষে জয় দিয়ে আমরা মানে আমাদের উদযাপনটা করব, আনন্দটা করব যে ইন্ডিয়া জয়ী হয়ে সেমিফাইনালে যাবে। স্পোর্টস পালস, মাঠের বাইরের খেলার আসল গল্প।